বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার মতন আমিও ভালো আছি। আপনাদের মধ্যে চলে আসলাম ফরিদপুরে একটা মেলায়। পুরাগান্ধী সবাই যাইতেছে। রাত্রে এখন বাজে বেশি না, রাত 10টা বাজে। এই অবস্থা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন আছি পুরাগান্ধী মেলায়। আর সকালবেলা সকালে হারা দিচ্ছি ঘুমানে। এখানে পরিবেশটা দেখাইলেই বন্ধুরা। তো এখন জাস্ট এখন আসলাম, স্নান করলাম, বাড়িতে সকাল 6টা, এখন আসলাম 9:30। মানে লোকের যে ভিড় বলার মতো না। বাইরে দেখা মানে বাইরের অবস্থা পুরাই টাই। এখন খিদে লাগছে, বাইরে যাই কিছু খাওয়া দাওয়া করি। আর এখানের অবস্থা এই যে মানুষজনের টুকটাক ভিড় বাড়িটা। আর আমরা এই রুমটার মধ্যে আসছিলাম। আর ওই সাইডে কল আছে দুইটা। এটা হলো এই জায়গার পুরানি, এটা হলো এই জায়গার স্কুল, প্রাইমারি স্কুল বা হাই স্কুল মানে। তো দেখি আমরা এখন যাইতেছি কিছু খাওয়া দাওয়া করতে। সকাল থেকে কিছু খাই না, প্রচুর খিদে লাগে গেছে। আর এখানের অবস্থা চাপটা একটু কমছে রাত্রে তো এখানে পাড়াই দেওয়া যায় না, পুরো ভিড়ভাট্টার আরেক অবস্থা। এখন যায় দেয় সামনে কি হয়। তবে হ্যাঁ, আজকে কালকার চেয়ে মানুষ একটু বেশি না, বহুত বেশি। এই মেলার সেটা মূলত যে সেটা এইটা আছে না, ব্রিজগুলোর মাঝখানে জ্যামটা প্রচুর পড়ে, মানে একবার ট্রাফিক জ্যাম। এটা ব্রিজ ক্রস করতে 5 থেকে 10 মিনিট লাগা যায়। আপনি সামনে দেখা যাচ্ছে, ভিডিও দেখেন, অবস্থা দেখেন। হ্যালো বন্ধুরা, এখানে যে মন্দির বাড়ি আছে, মন্দির বাড়িতে দুটো পশুনি আছে, দুটো পশুনিতে গোসল করে স্নান করে নর্মালি। দাদা মানে এখানে সবাই বিশ্বাস করে স্নান করার সময় যে যা মাতি করে, মানে মানত করে, সবার মানত পূর্ণ বড় না। তো আমি দেখি ওখানে স্নান করা হয়েছে আমার, কিন্তু আমি নদীর পাড়ে যেতে পারবো, কিন্তু নামবো না। আর জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু হ্যাঁ, লোকজনের ভিড় প্রচুর পরিমাণে, দেখলে বুঝতে পারবো না কী অবস্থা। আর এদিক জেন্দা গাছ আছে, এটার অবস্থা দেখে। অবশ্য মেন রোড ওই সাইডে, আমরা ধান খেতের এদা গাছ আছি। ধান লেগে আমরা জঙ্গল মানে ধান খেত ঘুরে এলাম। ওই যে দেখেন লোক বিড়ি ধান খেতেছে। এখন নিজেরা জানা প্রথম ধরে জানা এখানে আসি। আর আমরা চক দিলাম এখন যে মেলায় যাবো।
আমি ওখানে স্নান করছি। পাবলিক এরকমই থাকবো ভরপুর, মানে কম 12% তো কম হবো না। ওই পাশে ভিতরে আরেকটা মন্দির ছিল, গেলাম ওখানে আরো ভিড় বেশি, বাইরে যাতে পাবলিক আছে তার চেয়ে বেশি পাবলিক। আসলে তো মেলার যেখানে যাও ভরপুর পাবলিক সবখানে। রাস্তা সবচেয়ে ফেভারিট একটা পছন্দের জিনিস। ঢাকা সরে গেল, এটা বিশাল সেই চলাচলে আমার নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তাদের মধ্যে। মানে আমি একটা ফুচকা, চটপটি, ঝালমুড়ি, আচার আর লেবু পানি, তারপর সে বাইকের রস, হ্যাঁ বলুন তো এই বেশি কিছু খাই না, আগের মতো খাই। হ্যালো বন্ধুরা, আমাদের কেনাকাটা শুরু না করা শেষ, মনে আজকে খবর পান না। তারপর দেখি রোদের মধ্যে ঘোরাঘাড়ি করতে প্রচুর টাইট লাগছে, কিন্তু তার চেয়ে বেশি টাইট লাগতেছে দেখা এই যে ভাইরা যে বাজার ধরছে রোদের মধ্যে, হায় রে কি এনার্জি, আমার স্যালুট দিতে মন চাইতেছে, কি এনার্জি, বাহ। হ্যালো বন্ধুরা, তো নর্মালি মেলায় অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম, আর খুব ভালো লাগলো। আপনারা অনেকদিন পরে একটা মেলা ঘুরতে পেরে, কিন্তু একটু ভালো লাগতো যদি একটু সময় দেখা পায়, মানে ফ্যামিলির সাথে ঘুরে যাওয়া যায়, ওনার এটা কিনতে হবো, ওনার এটা কিনতে হবো, মানে পরে নিজের জন্য কেনার কিছু সময় থাকে। আর যদি একা বের হয়ে চলে যাওয়া যায়, তারপরেও মোটামুটি সবই খাইছি, চটপটি, হালিমটা খাওয়া না, সমস্যা বাস আচার আমার মেলাবার দিকে এখন আচারটা সেই লাগে, মানে আমার খুব ভালো লাগে আচার থাকে। ফাইনালি হ্যালো বন্ধুরা, এটাই ছিল আমাদের ওরাকান্দির ছোট্ট একটা দিনের বড় একটা ব্লগ।
সারাদিন ঘুরে গেলে টায়ার শুধু মানুষজন, প্রচুর মানুষজন, মানে আপনাদের টুকটাক যাই পারে দেখাইছি ঘুরে গেলে। এই ছিল, আর আশা করি আপনাদের ভিডিওটা মোটামুটি ভালোই লাগে। যদি লাগে অবশ্যই জানাবেন, খারাপ হোক ভালো সেটাই হোক। যা পারছি তাই করছো, তো টাকা দেবে নাই, কারণ বাংলাদেশে এত ব্লগ করে ইউজ করি, তারপরেও ভালোই লাগতেছে ঘুরে ঘেরা। আসলে যেরকম একটা ভিডিও করতে গেলে যেরকম করে করতে যেরকম করে হয় না নর্মাল। যেমন ধরেন আসার আগে ভাবছিলাম মানে সুন্দর করে করতে পারবো বাকি, কিন্তু ওই যে মানুষজনের ভিড় বা ঈদ এরকম করে আসলে হয় নাই। তারপরেও যদি পারছি করছি, আশা করি আপনাদের ভালোই লাগবে।